না সবাই আমরা জানি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদী পার হইবেন, নদী পার হইতে হবে। এখন কি করবেন? নৌযান নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। তিনি সবাইকে নিয়ে ৩০,০০০ সৈনিককে নিয়ে শুধু ২ রাকাত নামাজ পড়ছেন, ২ রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ে হাত তুলে কো মালিক, আমরা তো নদীর ওই পারে যাইতে চাই, ইসলামের ঝান্ডা ওই পারে উঁচু করতে চাই, কিন্তু নৌযান নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। আমাদের কাছে এতটুকু পুঁজি আছে, আমরা নদীতে ঝাঁপ দেব, পার হইতে পারবো না, এটা আমাদের না, এটা তোমার বিষয়। আল্লাহর বান্দা দোয়া করে চোখের পানি ছেড়ে ৩০,০০০ সৈনিককে নিয়ে রাতের অন্ধকারে খরস্রোতা দাজলা নদীতে ঝাঁপ দিয়েছেন। ঝাঁপ দিলে ঘোড়াকে সাঁতরাইতে হয় নাই। রব্বে কারীম ঘোড়া চলার উপযোগী রাস্তা নদীর উপর দিয়ে করে দিয়েছে। ঘোড়াগুলো খটখট খটখট শব্দ করে নদীর উপর দিয়ে দৌড়াইতে শুরু করেছে। ও মুসলমান, ঘোড়ার পায়ে ১ ফোঁটা পানি পর্যন্ত লাগে নাই, ১ ফোঁটা পানি পর্যন্ত লাগে নাই। তাহলে কেন? কিসের দ্বারা হয়েছিল? অস্ত্রের দ্বারা হয় নাই, টাকার দ্বারা হয় নাই, বাড়ি গাড়ি দিয়ে হয় নাই। ও মুসলমান, যা হয়েছিল সব ঈমান আর আমল দিয়ে হয়েছিল। আমি এখনো বলছি, ১৫০০ বছরের ইতিহাসে আমরা মুসলমানেরা বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, শিল্প, ইন্ডাস্ট্রি দিয়ে দুনিয়াতে কিছুই করতে পারি নাই। মুসলমান আমরা ১৫০০ বছরে যা করেছি সব করেছি ঈমান আর নেক আমলের জোরে। মনে রাখতে হবে, মনে রাখতে হবে আমাদেরকে। আজকে আমরা দুনিয়ার ধন দৌলতের পিছনে দৌড়াইতেছে, মনে করি টাকা পয়সা না হইলে কিছু করা যাবে না, বাড়ি গাড়ি না হইলে কিছু করা যাবে না, অস্ত্র গোলা বারুদ না হইলে কিছু করা যাবে না। আরে মুসলমান, আমরা তো যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখায়া বিজয়ী হয়েছি। মুহতারাম উপস্থিতি, আসুন যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে যাই। আমাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু আমরা করি আল্লাহর নাফরমানি। কথা ঠিক না? বানাইছেন ইবাদত করার জন্য, করি গুনার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা কেমনে নাফরমানি করস? মানে কোন আকলে, কোন যুক্তিতে, কোন বুদ্ধিতে তুই আমার নাফরমানি করস? অতঃপর আল্লাহ 4টা কথা বলেছেন। তুই কেমনে পারিস আমার নাফরমানি করতে? এই প্রশ্নটা রেখে আমার আল্লাহ পরে 4টা কথা বলেছেন। 4টা কথা বলে আমাকে আপনাকে সতর্ক করার চেষ্টা করেছেন। একেবারে আমার দিকে তাকান, আঙ্গুলে গুনে বলবো। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুই ছিলে না, আমি আল্লাহ তোকে বানাইছি। একটু আওয়াজ করে বলবেন, আমাকে আপনাকে কে বানাইছেন? আল্লাহ। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম, বান্দা তুই দুনিয়াতে গিয়ে মনে করিস না যে দুনিয়াটা সবটা তোর, আর তুই সারা জীবনই দুনিয়ায় থাকবে, আর মনে হয় দুনিয়া ছেড়ে আসতে হবে না। এটাও তুই মনে রাখবি, তোকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। তাহলে আবারও আমি একটু সহজ শব্দে পিছন থেকে আবার আসি। আমরা কেউই দুনিয়াতে ছিলাম না, বানাইছেন কে? আল্লাহ। আবার দুনিয়ায় থাকতে পারবো না, নিয়ে যাবেন কে? অদ্দূর পর্যন্তই শেষ না। 3 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউহয়িকুম, মরণ পর্যন্তই বান্দা তোর শেষ না, আবার তোকে জীবিত করা হবে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, জীবিত করা হবে। নাম্বার 4, শুধু জীবিত করেই শেষ করে দিলাম এমন না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার আদালতে এসে তোর দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে। কয়টা কথা স্মরণ করাইছেন আল্লাহ? 4টা। কিছু অতীত, কিছু ভবিষ্যৎ। এর মধ্যে একটা হলো অতীত। বান্দা তোরে বানাইছি ইবাদতের জন্য, নাফরমানি কেমনে করস? তোর কি মনে নাই যে তুই তো ছিলে না, আমি আল্লাহ তোরে বানাইছি? আসতে বললেন, আমাকে আপনাকে কে বানাইছেন? হে মুসলমান, জীব জন্তু, জানোয়ার, গরু, ছাগল, কুকুর, বিড়াল, শ্রীগাল, বানর কে বানাইছেন? আল্লাহ চাইলে আমাদেরকেও তো এরকমই কিছু বানাইতে পারতেন। তা না বানিয়ে রব্বে কারীম দয়া করে আমাকে আপনাকে মানুষ বানাইছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছেন। ও ভাইরা, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি সুন্দর করে বানাইছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চারটা জিনিসের কসম করে বলেন, হে বান্দা বান্দি, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে মানুষ সৃষ্টি করেছি। তাহলে আমরা সৃষ্টির সেরা এবং সৃষ্টির সেরা সুন্দর। ঠান্ডা হয়ে গেলে হবে না, আমরা সৃষ্টির সেরা জাতি, সৃষ্টির সেরা সুন্দর। তাহলে মানুষের চেয়ে বেশি সুন্দর আর কোন মখলুক আল্লাহ বানান নাই। আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন। এই বানানোর ক্ষেত্রে আমার আপনার কোনো দরখাস্ত ছিল, কোনো অ্যাপ্লিকেশন ছিল না। আমরা কি কেউ বানাইবার আগে আল্লাহকে দরখাস্ত দিয়েছিলাম যে আল্লাহ আমরা মানুষ করে বানান, দুনিয়াতে একটু পাঠান? হ্যাঁ, ছিলাম হইতো না তো দরখাস্তের কথা আসে কোত্থেকে? আসবেই তো না, ছিলাম হইতো না, অস্তিত্বই ছিল না। আমার আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। সবগুলো আয়াত তেলাওয়াতেরও সুযোগ নেই। আরেক ভাই দরখাস্ত দিয়ে গেছে, শেষে দিয়া বলে আরো তেলাওয়াত শোনাইতাম। ফাঁকে ফাঁকে যে দিয়ে দেবো ইডিওই লইয়া নেই ঠিক মতো। কথা বুঝেন নাই? হ্যাঁ, ফাঁকে ফাঁকেই দেবো ইনশাআল্লাহ। তেলাওয়াত কম করবো না, যতটুকু আমার জানা আছে আর লাইনে যতটুকু পড়ে ইনশাআল্লাহ আমি তেলাওয়াত করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, আমার কাছে দুনিয়ার সব কিছুর মধ্যে, দুনিয়ার সব কিছুর মধ্যে কোরআনের তেলাওয়াতের চাইতে আমার কাছে আর কোনো কিছু বেশি মজা নাই। কোরআনের তেলাওয়াতের চাইতে আর কোনো কিছু মজা আমি আর কোনো জায়গাতে পাই না, আমি দেখিও না। মুহতারাম হাজিরিন, কারণ কোরআন কার কালাম? এই আসতে বললেন কার কালাম? আজকে যুবকেরা আমাদের দেশে আজ মুসলমানেরা গান বাজনা নিয়ে ব্যস্ত, দৌড়াদৌড়ি করে, গান শুনে গান গায়। আমার ভাইরা, আমি বিনয়ের সাথে বলছি, তোমার তো মজারই দরকার, তোমার বিনোদনের দরকার, তোমার আনন্দের দরকার। আমার আল্লাহর কালামের তেলাওয়াতের চাইতে আর কোনো মজা দুনিয়াতে হতে পারে না। 1 লাখ গান বাছাই করে আনো, সূরা ফাতিহার সামনে দাঁড়াবে না। আমি বুঝাইতে পারছি না মনে হয়? 1 লাখ একেবারে, এটা কি ভাইরাল গান? যে গানগুলো ভাইরাল সারা পৃথিবীতে, এমন গুলো বাছাই করতে 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 আরো যদি কমায়া বলে না এতগুলো তো হবে না, আরো কম হবে, সবচেয়ে বেশি হিট করে যেগুলো সেইগুলো নিয়ে আসো। আমার আল্লাহর কোরআনের এক আয়াতের সামনেও দাঁড়ানোর মতো সাহস তাদের হবে না। কয়বার বলবা মজা লাগবে? কয়বার বলবা মজা লাগবে? বড় জোর 1 বার 2 বার 3 বার না হয় 5 বার হবে, একেবারে বেশির থেকে বেশি। আমরা তো সামনে রমজান মাস আসতেছে, এক তারাবির নামাজ পড়তে গিয়ে অন্তত 25 বার আমরা সূরা ফাতিহার তেলাওয়াত আওয়াজ করে সশব্দে শুনবো। কিন্তু তারপরেও কেউ বলে না যে না হুজুর আজকে আর এই সূরা ফাতিহা পড়ি না। 20 রাকাত তারাবিতে 20 বার, এশার নামাজে আওয়াজ করে 2 বার, বেতেরের নামাজে 3 বার, মোট 25 বার তো আমরা সশব্দে শুনি। কিন্তু প্রতিদিন শুনবো, কিন্তু তারপরেও বেমজা লাগবে না। পৃথিবীতে এমন কোন গান আবিষ্কার হয় নাই যেটা প্রতিদিন 25 বার শুনবে, তারপরের দিন মানুষ বলবে হ্যাঁ আরো শুনবো। যে গাইবে হের নাক মুখ শুদ্ধা ভরা এলে বেটা ভারস না, তুই এখানে আইলে কেন ভাগ। কিন্তু আল্লাহর কালাম, আল্লাহর কালাম সূরা ফাতিহা কি কোন আপনারা বেমজা লাগে? আরো কিছুদিন পরে লাগবে মনে হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের প্রথম শুনছেন না? কত হাজার 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 বার, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বার তেলাওয়াত হয়েছে। কিন্তু যখন আপনি আমি শুনবো তখন মনে হবে এই এখনই শুনছি। কি মজা আল্লাহ এটার ভিতরে দিয়ে রাখছে ভাইয়েরা। সেজন্য তেলাওয়াত ইনশাআল্লাহ আমার যতটুকু সম্ভব আমি শোনানোর চেষ্টা করব। আমি তোমাকে হতাশ করব না ইনশাআল্লাহ। এ ব্যাপারে তুমি একটু আশাবাদী থাকতে পারো, আমি হতাশ করব না। মুহতারাম হাজিরিন, তাই আসুন বলছিলাম কোরআনের তেলাওয়াত সবচেয়ে বেশি মজা, সবচেয়ে বেশি মজা, সবচেয়ে বেশি মজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
বলেন একটু একটু বলেন আমিন বলেন। এখানে দোয়া আছে তো, এখানে দোয়া আছে, এই জন্য সূরা ফাতিহা শেষে আমিন বলতে হয়। মুহতারাম হাজিরিন, যাই হোক, আসুন বলছিলাম যে আল্লাহর কালামের তেলাওয়াতের চাইতে মজা আর কিছু হয় না। আসুন বন্ধুরা, কোরআনের বহু আয়াতে আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দার লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন, বান্দা, এমন একটা সময় কি তোর উপর দিয়ে যায় নাই যে তুই উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না? উল্লেখ করার মতো কোনো বস্তু তুই ছিলে না। আমি আল্লাহ সেখান থেকে তোকে সুন্দর করে বানাইছি। জোরে একবার বলেন না আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করে দেন, বান্দারে কেমনে নাফরমানি করো, তুই তো ছিলে না, তোর অস্তিত্ব ছিল না, তুই কিছুই ছিলে না। আমি আল্লাহ দয়া করে তোরে সুন্দর আকৃতি গঠন আকৃতি দিয়ে সৃষ্টির সেরা জাতি মানুষ হিসাবে তোকে আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। ও বান্দা, প্রেরণ করেছি, তোরে বানাইছি তো এই জন্যে তুই আমার ইবাদত করবে, আমার কদমে সেজদা দিবে, আমার গোলামি করবে। কিন্তু তা না করে তুই কেমনে আমার নাফরমানি করস? তার মানে হলো আল্লাহ বুঝাইতে চান, আমি আল্লাহ বানাইলাম, তাহলে সেই আল্লাহ, যে আল্লাহ বানাইছেন সেই আল্লাহর নাফরমানি করার কোনো যুক্তি হইতে? আরে ভাই, দলিল তো নাই, দলিল তো নাই, দলিল তো নাই, কিন্তু যুক্তিও নাই। দলিল আর যুক্তির মধ্যে কিন্তু পার্থক্য আছে, আবার মনে করবেন না দলিল এক জিনিসের নাম, যুক্তি আরেক জিনিসের নাম। দলিল তো নাই নাই, বাকি যুক্তিও নাই। দেখেন রব্বে করিম বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। সৃষ্টিকার, সব জবানে বলবেন সৃষ্টিকার। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। এবার আরেকটু আওয়াজ করে বলেন সৃষ্টিকার। হে মুসলমান, রব্বে করিম বলেন, হে বান্দা বান্দি, তুই কি মনে করেছিস আমি আল্লাহ তোকে অনর্থক বানাইছি? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। হে বান্দা বান্দি, আমি কি তোকে অনর্থক বানাইছি? না না না, বান্দারে অনর্থক বানাই নাই, আমি উদ্দেশ্য নিয়েই বানাইছি। উদ্দেশ্য হলো তুই আমার গোলামি করবে, আমার কদমে তুই সেজদা দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের কাজ হলো আল্লাহর গোলামি করা। আমাদের কাজ হলো আল্লাহর গোলামি করা। আর আমাদের যত চাহিদা আছে, যত প্রয়োজন আছে, সব প্রয়োজন পূরণ করে দেবেন, এটা আল্লাহর দায়িত্ব, এটা আল্লাহর কাজ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারের সাহায্য করা কার কাজ? আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা না, এটা না, দয়া করে এদের না দিলেই ভালো। আমার একটু সমস্যা হইলেও আমি বয়ানের ভিতরে চা খাই না, এই জন্য একটু সামান্য কষ্ট হইলেও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া করলে ঠিক হয়ে যাবে। আমি খাই না, 10-12 বছরের ভিতরে কোনো বয়ানে চা খাইছি বলে মনেও পড়ে না। মুহতারাম হাজিরিন, অতএব আপনারা দোয়া করেন, একটু সামান্য সিজন পরিবর্তন হলে একটু সামান্য অসুবিধা তো হয়, এরকমই সামান্য একটু আর কি, এটা আশা করি থাকবে না, ঠিক হয়ে যাবে। আমার বন্ধুগণ, তাহলে আসুন বলছিলাম, আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করায় দিয়ে বলেন, বান্দা তুই ছিলে না, আমি তোরে বানাইছি। আলা লাহুল খালকু ওয়াল আমর, অতএব সৃষ্টি যা, গোলামি চলবে। আর আজকে আমরা সেই স্রষ্টার সাথে নাফরমানি, শুধু নাফরমানি না, নাফরমানি করার জন্য আরো যা যা করতে হয় সবগুলোই আমরা, যত পদ্ধতি পথ ও পন্থা অবলম্বন করা লাগে সেই পথ ও পন্থা অবলম্বন করছি। নাফরমানি কিভাবে করা যায়, কিভাবে জাতিকে দিয়ে নাফরমানি করানো যায়। আমাদের দেশের কিছু 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 বুদ্ধিজীবী আছে যাদের মাথার মধ্যে অনেক বুদ্ধি। হ্যাঁ, তাদেরকে কি জীবী বলে? বুদ্ধিজীবী। বুদ্ধি বিক্রি করে খায়, কথা কয় না, বুদ্ধি বিক্রি করে খায় না। হ্যাঁ, মৎস্যজীবীকারা রেখো, মৎস্যজীবীকারা রেখো যারা মাছের ব্যবসা করে, আইনজীবীকা রেখো যারা আইনের ব্যবসা করে। তাহলে বুদ্ধিজীবী তো সহজ কথা হলো যারা বুদ্ধির ব্যবসা করে।
হ্যাঁ, এরা বুদ্ধি করে চায় আমাদেরকে দিয়ে গুনার কাজ করাইতে। এরই অন্যতম একটা অংশের নাম হলো ট্রান্সজেন্ডার। হ্যাঁ, এটা অন্যতম একটা কৌশল। আমি বলতে চাই, যেই দেশে 94% মানুষ মুসলমান, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, যেই দেশে 12-16 কোটি মুসলমান, যেই দেশে 5 লাখের মতো মসজিদ, যেই দেশে অসংখ্য গণিত ছোট বড় মাদ্রাসা, এই দেশে অন্ততপক্ষ এই জাতীয় গুনার কাজের পথ উন্মুক্ত করে এমন কোন মতবাদ চলতে পারে না, চলতে দেওয়া যাইতে পারে না। কি আজীব কারবার, কি আজগুবি কথা। কোন সুস্থ মানুষ এমন কথা বলতে পারে যে একজন পুরুষ এতদিন পুরুষ ছিল, এখন হঠাৎ করে বলবে আমি মহিলা হয়ে গেছি? আর এটাই আমাদেরকে মানতে হবে। এটাও বলে একটা মতবাদ, এটাও বলে একদল মানুষে কয়। আমার ভাইয়েরা, এটা মনে হয় না সুস্থ মানুষে বলে? হ্যাঁ, মহিলা এতদিন, হঠাৎ করে একদিন বলবে না আমি এখন থেকে আর মহিলা না, আমি এখন থেকে। আল্লাহ মাফ করুন, আমি মাঝে মাঝে বুঝি না আর কি, যা বুঝি না এর মধ্যে এরকম কিছু কিছু বুঝি না। আচ্ছা বলেন, সেই লোকটাকে নিয়ে আপনি 30 বছর 40 বছর সংসার করলেন, আজকে যাওয়ার পরে যদি এখন থেকে আমি আর মহিলা না, আমি এখন থেকে পুরুষ, আমাদের কি উপায়? এখন চিন্তা করেন, একটু ভাবেন তো কিছুক্ষণের জন্য। আমার ভাইয়েরা, আমার মনে হয় একমাত্র বিকৃত রুচি সম্পন্ন কোন মানুষ ছাড়া এই জাতীয় কোন জিনিসের কল্পনা করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম উপস্থিতি, আসেন সামনের দিকে যাই। ছিলাম না আমরা, বানাইছেন কে? অতএব ইবাদত করব কার? গোলামি করব কার? গোলামি চলবে কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবগুলো কথা বলতে পারবো কিনা জানি না, সময় তো ঘড়ির কাঁটা তো মানে আমাকে ওভারটেক করে সব সময়, আমি ঘড়ির কাঁটার সাথে কখনোই পারি না। আল্লাহ বলেন, স্মরণ করে দেন, বান্দা নাফরমানি কেমনে করস? তুই ছিলে না, আমি তোরে বানাইছি। এখানে আর অনেক কথা আছে, 4টা কথা, এই জন্য আমি অল্প অল্প করে সামনের দিকে আগানোর চেষ্টা করব। 2 নাম্বার হলো, হে বান্দা মনে করিস না বানাইছি, দুনিয়াতে ছেড়ে দিয়েছি, এটাই তোর শেষ, আর তোকে কোনোদিন দিকে যাওয়া লাগবে না। হে বান্দা মনে রাখ, সুম্মা ইউমীতুকুম, তোকে আবার মৃত্যুবরণ করতে হবে। কয় না মৃত্যুবরণ করতে হবে না? হবে না? কে কে মরবেন না? হ্যাঁ, যারা গরিব মানুষ তারা মরবে, ধনী মানুষেরা মরবে না। আর যারা সাধারণ মানুষ, মুসল্লি, তারা মরবে। ইমাম সাহেবেরা, মুয়াজ্জিন সাহেবেরা, খতিব সাহেবেরা মরবে না। হ্যাঁ, সবাই, শুধু কর্মীরা মরবে, নেতারা মরবে না, সবাই মরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। হে মুসলমান, এখানে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা করার বিষয়, মরতে তো হবে নিশ্চিত। কবে মরবেন? আল্লাহ এটা দিয়ে কয় না, কবে মরবেন জানা আছে কি? না, একদিন বাঁচবেন এমন নিশ্চয়তা আছে, আধা দিন বাঁচবেন এমন নিশ্চয়তা আছে না। আমি যদি ছোট করে বলি 1 মিনিট সময় বাঁচবো, এমন কোন গ্যারান্টি বা নিশ্চয়তাও আমার আপনার কারো কাছে নাই। হে মুসলমান, যেই দুনিয়াতে বাঁচার গ্যারান্টি 1 মিনিটের গ্যারান্টি নাই, এমন দুনিয়ার জন্য, এমন দুনিয়াকে সাজানোর জন্য, এমন দুনিয়ার চাকচিক্য বৃদ্ধির জন্য মরণের কথা ভুলে যাওয়া, জান্নাতের কথা ভুলে যাওয়া, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, হে আলী, মানুষ মৌতকে নিয়ে অনেক চিন্তা করে, কখন মরবে, কি করবে না করবে, তুমি কি মনে করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যেই নামাজে দাঁড়াই মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ। আল্লাহু আকবার। কোন নামাজ?
আর একটু বলেন কোন নামাজ? শেষ নামাজ। আর আমরা নামাজ পড়িই না, শুরুই করি না, কোন নামাজ পড়বার টাইম হইছে না। আল্লাহ, আমি মনে হয় বুঝাইতে পারছি না। অনেক মানুষ আছে পড়ুন নামাজ পড়ুন, তো আর কয়টা দিন অপেক্ষা করেন, আর আর কিছুদিন, তারপরে নামাজ পড়া শুরু করবে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যেই নামাজে দাঁড়াই মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ। আরেক ওয়াক্ত নামাজ আমার জীবনে হইতেও পারে, নাও হইতে পারে, এটা আমার জীবনের শেষ নামাজ মনে করে আমি নামাজে দাঁড়াই। ইনসাফের সাথে জবাব দিবেন, কেউ যদি মনে করে যে আমার নামাজটা জীবনের শেষ নামাজ, তাহলে ওই লোকের নামাজটা কেমন হবে? কেমন হবে? নামাজের ভিতরে তার একাগ্রতার পরিমাণ কেমন হবে? মালিকের কতটা নৈকট্যে সে চলে যাবে? তারপরেও আল্লাহর নবী বলেন, আলী, উত্তরটা সঠিক হয় নাই। হযরতে আলী আর কথা বাড়াইলেন না, সাথে সাথে জবাব ডাক দিয়ে বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমার নবী কো, আলী, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্তের নামাজ অনেক দূরে। এত দূরে না রে আলী, আমি বিশ্ব নবী মনে করি আল্লাহর কোন বান্দা বান্দি নামাজে দাঁড়াইয়া 2 রাকাত বা 4 রাকাত শেষ করলো, শেষ বৈঠকে বসলো, আর বসার পরে তাশাহুদ পড়লো, দরুদ শরীফ পড়লো, দোয়া মাসুরা পড়লো, তারপরে ডান দিকে সালাম ফিরাইলো, আমার আল্লাহ যদি সুযোগ না দেন ওই লোকটা বাম দিকেও সালাম ফিরাইতে পারবে না। হে মুসলমান, কথা যদি বুঝে থাকেন জবাব দিবেন। ডান দিকে ঘাড় কাত করলে, ডান দিকে ঘাড় ঘুরাইলে, ডান দিকে সালাম ফিরাইলে, বাম দিকে ঘুরাইয়া আনার আগে আগে মওত হইতে পারেনি না পারে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, কেমন করে নাফরমানি করস? তোর তো কোনো নাম গন্ধ ছিল না, কোনো কিছুই ছিল না, আমি তোরে বানাইলাম। দুনিয়াতে যাওয়ার পরে আমাকে ভুলে গেলি না, ভুলে যাইস না, কারণ তোর মনে রাখতে হবে, সুম্মা ইউমিতুকুম, আবার তোকে মৃত্যু দেওয়া হবে। মরণের হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা তোর নাই, দুনিয়ার কারো নাই, কারো হয় নাই, কারো হবেও না। ও মুসলমান, যেহেতু মরতেই হবে, যেহেতু মরে যাইতে হবে, দুনিয়ায় থাকা যাবে না, অতএব এই দুনিয়ার জন্য পাগল হইয়া, এই দুনিয়ার জন্য পাগল হইয়া আখিরাত নষ্ট করা, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন, জাহাজ চলার জন্য পানি লাগে, পানি পানি। জাহাজ, লঞ্চ, নৌকা চলার জন্য পানি লাগে, কিন্তু তাই বলে কেউ যদি মনে করে পানি ছাড়া যেহেতু জাহাজ চলে না, সমুদ্রের সব পানি জাহাজের ভিতরে উঠায় আনে, তাহলে ওই জাহাজ বাঁচবে না, অ্যাক্সিডেন্ট করবে। তো দুনিয়ায় চলতে গেলে দুনিয়া লাগবে, জাহাজ চলতে গেলে পানি লাগবে, তবে পানি জাহাজের বাহিরে থাকবে। ও মুসলমান, জাহাজের ভিতরে পানি চলে আসলে জাহাজ অ্যাক্সিডেন্ট করবে। দুনিয়া মুমিনের কলবের বাহিরে থাকবে। দুনিয়ার মহব্বত যখনই কলবের ভিতরে ঢুকবে, তখনই ওই মুমিনও অ্যাক্সিডেন্ট করে জাহান্নামের আগুনে যাবে। আমার ভাইরা, আজকে তাকায়া দেখেন, একটু খেয়াল করে দেখেন, আমাদের অহরহ যত অন্যায় কাজ, গুনার কাজ হচ্ছে, এর অধিকাংশ কাজগুলো শুধুমাত্র এই টাকা উপার্জনের জন্য হইতে আছে। আরো 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 আরো, হ্যাঁ, এই টাকার জন্যই অধিকাংশ অন্যায় অপরাধ গুনার কাজগুলো হইতে আছে। আজকে হালাল হারামের কোনো চিন্তা নাই, যে যেখান থেকে পারে, যেইভাবে পারে, শুধু খাইতেই আছে, খাইতেই আছে, খাইতে খাইতে অবস্থা এমন, যে চেয়ারে বসায় দিছে, এই চেয়ারের ঠেংডি শুদ্ধ খাইয়া লইতেছে, অবস্থাটা এমন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো আসেন, আল্লাহ বলেন, বান্দা, ও বান্দা, মনে রাখ, কেমনে নাফরমানি করিস? বানাইছি তোর ইবাদতের জন্য, তুই গুনার কাজ কেমনে করিস? তোর কি মনে নাই যে তুই ছিলেন, আমি আল্লাহ তোরে বানাইছি?
তো আমি যেহেতু বানাইছি আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। 2 নাম্বার হলো, হে বান্দা, তাও যদি তোর মনে না থাকে তাহলে সামনেরটা স্মরণ কর, সুম্মা ইউমীতুকুম, তোকে আবার মরতে হবে। মুহতারাম হাজিরিন, মরতে হবে এই কথাটা বোঝার জন্য কোনো দলিলের দরকার হয় না। শুধু চোখটা খোলা থাকলে আর মাথাটা সুস্থ থাকলেই চলবে। চোখটা যদি খোলা থাকে আর মাথাটা যদি সুস্থ থাকে তাহলেই বুঝবে চোখের সামনে দাদা মারা গেছে, বাবা মারা গেছে, বড় ভাই মারা গেছে, এমনকি ছোট ভাই মারা গেছে, এমনকি নিজের সন্তান মারা গেছে। কাজে এটা বোঝার জন্য কোনো দলিল প্রমাণের প্রয়োজন হয় না, দলিল লাগে না আমার ভাইরা, শুধু চোখটা থাকলেই হয়। আমার চোখের সামনে মারা যাচ্ছে। কবি বড় সুন্দর করে বলেছেন, ইদা হামালতা আলাল কুবুরি জানাজাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। হে মানুষ, তুমি একজনের লাশ কাঁধে বহন করে কবরে নিয়ে যাচ্ছ, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, কিছুক্ষণ পরে আরেক দল মানুষ তোমাকে কাঁধে বহন করে কবরে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, 2 আল্লাহ 3 বলছে, 4টা কথা আল্লাহ বলেছেন। 1 নাম্বার, বান্দা ছিলে না, বানাইছিলাম তো ইবাদতের জন্য, নাফরমানি কেমনে করস? তো মনে রাখ মরতে হবে। তাও যদি হয় না, তুই মনে করবি না মরণ পর্যন্তই শেষ, মরে শেষ হয়ে গেলাম, তা না। বরঞ্চ আল্লাহ বলেন 3 নাম্বার হলো সুম্মা ইউহয়িকুম, বান্দা মরার পরেই শেষ না, আবার তোকে জীবিত করা হবে। বিশ্বাস আসেনি না নাই? সবার আসেনি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে জিন্দা করতে পারবেন না পারবেন না? এরকম বহু নমুনা আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন বহু নমুনা যে আল্লাহ মরার পরে আবার জীবিত করতে পারবেন। মক্কার কাফের বেঈমানদেরকে আমার আপনার নবী যখন শোনাইতেন যে আবার তোমাদেরকে জীবিত হওয়া লাগবে, আল্লাহর সামনে জীবনের হিসাব দেওয়া লাগবে, তখন তারা কইতো, ওমা এটা কি কয়, এটা কি কথা কয়? মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, সূরা ইয়াসিনের শেষের দিকে তাদের এই কথাটা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, তারা কয় মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, মানুষ মরে যাবে, হাড়গুলো মাটির সাথে মিশে যাবে, এই মানুষগুলোকে আবার কে জিন্দা করবে? কাফেরদের প্রশ্ন ছিল, মান ইউহয়িহা, কে জীবিত করবে? জীবিত করবে কে? আল্লাহু আকবার। আমার আল্লাহ তার হাবিবকে বলে দেন, বল হে নবী আপনি বলে দেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আওয়ালা মারা। আল্লাহু আকবার। কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আওয়ালা মারা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দিন কে জীবিত করবে? কথার জবাব দিয়ে বলে দিন, যেই আল্লাহ আগে বানাইছেন সেই আল্লাহ আবার পুনরায় জিন্দা করবেন। তো যে আল্লাহ আগে মডেল ছাড়া, নমুনা ছাড়া, ক্যাটালগ ছাড়া, কোন ডিজাইন ছাড়া যে আল্লাহ আমাকে আপনাকে বানাইতে পেরেছেন, সে আল্লাহ আবার পুনরায় বানানো কি কঠিন না সহজ? আল্লাহ তো আগে বানাইছেন আমাকে আপনাকে, কারো কাছ থেকে কোনো মডেল ধার করে আনেন না। কেউ আমি মানুষ বানাইতাম, একটু সুরত দেখাও না, আমার একটা ক্যাটালগ দাও না, একটা মডেল দেখাও না। আবার আল্লাহ ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব চিন্তা ভাবনায় আদমকে বানাইছেন, মানুষ বানাইছেন। ও মুসলমান, তো যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন সেই আল্লাহ আবার আমাকে আপনাকে জিন্দা করতে পারবেন নাকি পারবেন না? একটু সামান্য আপনাদেরকে খেয়াল করার অনুরোধ করব। দেখেন তো, আমরা সাধারণত চেহারা বলতে কতটুকু বুঝি? এই যে চুল ওঠার যে জায়গাটা, মাথার চুল যেখান থেকে, এইটার নিচ থেকে নিয়ে তোতা পর্যন্ত, 2 দিক দিয়ে এই কানের বাউন্ডারি পর্যন্ত, এই অংশটাকে সাধারণত আমরা চেহারা বলি। কি বলেন, ঠিক না মুহতারাম হাজিরিন? আচ্ছা দেখেন তো, আমার দিকে তাকান, আমার এই কপাল থেকে নিয়ে শুরু করে তোতা পর্যন্ত, 2 দিক দিয়ে কান পর্যন্ত, এর ভিতরে যত অঙ্গ আছে, হুজুরের আসেনি? আছে?
আবার কোনা অঙ্গ দেখেন না, কপাল হুজুরের নাই, চোখ হুজুরের নাই, নাক হুজুরের নাই, ঠোঁট দুইটা হুজুরের নাই, সবই আছে এই হুজুরের, ওনার, আপনাদের, সারা দুনিয়ার মানুষের কপাল আছে, চোখ আছে, নাক আছে, ঠোঁট আছে, দাঁত আছে, গাল আছে, তুতা আছে, সবই আছে, কিন্তু দেখতে একরকম নেই। ও মুসলমান, একটু কি কোনোদিন ভাবছেন, কোনোদিন কি একটু চিন্তা করেছেন? হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, মদিনার ইমাম, ইমাম দারিল হিজরা, হযরত ইমাম মালিককে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আল্লাহ যে একজন, এটা কেমনে বুঝছেন? মানুষের চেহারা দেখে বুঝছে আল্লাহ একজন। আমার অন্য কোনো কিছু দরকার হয় না, মালিক যে একজন, স্রষ্টা যে একজন, আল্লাহ যে একজন, এটা আমি বুঝতে পেরেছি মানুষের চেহারা দেখে। দুনিয়ার সব মানুষের চেহারার মধ্যে আল্লাহ অঙ্গ দিয়েছেন এক, কিন্তু সেটিংটা এমন, দেখতে একরকম লাগে না। একটু মিলান দেখেন তো, পারবেননি কোথাও গিয়ে আরেকজন ওনার মতো আরেকজন মানুষ খুঁজে বের করতে? এত মানুষ, 700 কোটি মানুষ, অবাক হওয়ার মতো। আরো দেখেন যে এই চেহারার মধ্যে একই অঙ্গ দিয়ে চেহারা বানাইলেন, কিন্তু কেমন পার্থক্য! ইমাম মালিক যেই কারিগরে বানাইছেন, অবশ্যই কারিগর একজন, এই জন্যই পার্থক্য ঠিক রাখতে পারছেন। কারিগর যদি একজন না হইয়া একাধিক হইতেন, তাইলে মিলে যেত, মিলে যাইতো। যেহেতু বানানেওয়ালা কারিগর একজন, এই জন্য কোথাও এক চেহারার সাথে আরেক চেহারা মিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাবা যায়? শুধু তা না, একটু চিন্তা করেন, মোবাইল কিনতে গেলে, জমি রেজিস্ট্রি করতে গেলে, বা বিভিন্ন প্রয়োজনে, পাসপোর্ট করতে গেলে, আপনার ভোটার আইডি করতে গেলে কি লাগে? জি জি, হ্যাঁ, কি লাগে? ফিঙ্গার, ফিঙ্গার, ফিঙ্গার না? হ্যাঁ, ফিঙ্গার মানে কি? আঙ্গুলের চাপ, ফিঙ্গার প্রিন্ট। হ্যাঁ, আঙ্গুলের চাপ লাগে, আঙ্গুলের চাপ। তো আপনারও আঙ্গুল, আমারও আঙ্গুল। হ্যাঁ, বুঝিনি কথাটা? সবাই তো প্রিন্ট দেই, টিপ দিয়ে দিয়ে কিন্তু সিম উঠায় আনি, কিন্তু কি একটু ভাবছি পাসপোর্ট যে করি সবাই এমনি, আমরা একটা চাপ দিয়ে আসি। ও ভাই, তো আপনারও আঙ্গুল, আমারও আঙ্গুল, হুজুরের আঙ্গুল, ওনারও আঙ্গুল, সবারই আঙ্গুল আছে, তাইলে আঙ্গুল দেখতেও একই রকম। কিন্তু এইভাবে করে দিলে আপনি এবার একটু দেখেন যে 700 কোটি মানুষের মধ্যে আল্লাহ 700 কোটি আঙ্গুল রাখছেন, 700 কোটি ধরনের চাপ আল্লাহ প্রত্যেককে আলাদা আলাদা চাপ দিয়ে তার আঙ্গুলটা বানাইছেন। যার কারণে পৃথিবীর যে কোনো ইমিগ্রেশন পার হইতে যাবেন, আপনি কি আপনার আঙ্গুলটা যদি দেন, আর যদি এই পাসপোর্টে যেটা, এটা যদি আপনারটা না হয়, ক্রিং ক্রিং। কথা কি ঠিক? শুধু তো জীবনে কত প্রিন্ট দিলাম, কত চাপ দিলাম, কোনোদিন কি ভাবছি যে আমিও দেন, হুজুরও দেন, উনিও দেন, উনিও দেন, উনিও দেন, তুই চাপের লাভটা কি? জি না, আপনার এখানে যেই রেখা, হুজুরের হাতের মধ্যে সেই রেখাটা নাই, আমার হাতে সেটা নাই, আরেকজনের হাতে সেটা নাই। ওনাকে আল্লাহ যেটা দিয়েছেন, যেই রেখাটা, যেই ছাপটা, পৃথিবীর আর কোনো মানুষকে আল্লাহ দেন নাই। এবার বলেন, এখানে এই এই সূক্ষ্ম এই ছাপটার মধ্যে যদি এই পার্থক্য আমার আল্লাহ রেখে দিয়ে থাকেন, 700 কোটি মানুষের রেখা 700 কোটি রকমের, না হলে তো কোনো কোনো জায়গাতে গেলে মিলে যাওয়ার কথা, কিন্তু কোথাও তো মিলে না, কোথাও মিলে না। তাহলে কারিগর খুব দুর্বল। আসতে কইলেন এই জায়গাটা কি, এরপরে কি এত আসতে বলাটা মানাইছে? এবার বলেন, আমার আপনাকে যিনি বানাইছেন সেই কারিগর খুব দুর্বল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফের বেঈমানরা কি কয় কে মানুষ হাড় মাটি খেয়ে ফেলবে, এখান থেকে আবার কে জিন্দা করবে? আল্লাহ কয়, হাবিব জানায়া দেন, তোরে আগে যে আল্লাহ বানাইছিলেন সেই আল্লাহ আবার জিন্দা করবে। ওই জোরে কোন, পারবেন কি পারবেন না? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। উযাইর আলাইহিস সালাম রাস্তা দিয়ে সফরে যাচ্ছেন, যাইতে গিয়ে এক জায়গায় দেখেন কবরের মাটি ভেঙে নিচে নেমে আছে, একেবারে পুরান কবর, জীর্ণ শীর্ণ, একেবারে ডাবা। উযাইর আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, আল্লাহ, এখান থেকে মানুষগুলো আবার কেমনে তুমি জিন্দা করবা? একটু চিন্তা করেন, ভুল বুঝছেন না যে নবী কি বিশ্বাস করেন না? না না, নবী বিশ্বাস অবিশ্বাসের কথা বলছেন না, পদ্ধতিটা কি হবে, এই জায়গা থেকে মানুষগুলোকে আল্লাহ আবার কোন পদ্ধতিতে জীবিত করবেন। যেই মাত্র উযাইর আলাইহিস সালাম এই চিন্তা করেছেন, আল্লাহ বলেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ এখানেই উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন, 100 বছর রাখছেন। কয়দিন?
100 বছর। তো 100 বছর পরে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ জীবিত করেছেন। সুম্মা বাসা, আল্লাহ জীবিত করে জিজ্ঞেস করেন, উজাইর কামলা বিস্তা, কতক্ষণ ঘুমাইছ? উজাইর আলাইহিস সালাম কয়, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন অথবা একদিনের চেয়ে একটু কম ঘুমাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা মনে হয় কোনো কিছু একটু কম কম ঘুমাইছে কতক্ষণ? 100 বছর। উঠে কয় কি একদিন বা একদিনের চেয়ে একটু। কারণ হইছে যখন ঘুমাইছিলেন তখন দেখছিলেন সকালবেলা, আর ঘুম থেকে যখন জাগছেন তখন দেখে বিকালবেলা, ভাবছেন যে সকালে ঘুমাইছিলাম এই বিকালটাই বুঝি। এই জন্যে উনি বলছেন একদিন বা একদিনের চেয়ে একটু কম, কিছু কম। আল্লাহ উজাইর বলো কি, বাল্লা বিস্তামি আতাম, উজাইর 100 বছর আগে তোমাকে মারছিলাম, 100 বছর পরে তোমাকে জিন্দা করলাম। আরো জোরে। উজাইর আলাইহিস সালাম এই কথা বলতে পারলেন কেমনে যে একদিন বা একদিনের চেয়েও কম? তার মানে শরীরটাও ছিল স্ট্রং। লম্বা টাইম ঘুমাইলে মানুষ ঘুম থেকে উঠলে এরকম করে শরীর দুর্বল হয়ে যায়, বেশি লম্বা টাইম ঘুমাইলে। কিন্তু উজাইর আলাইহিস সালামের শরীর স্ট্রং, অনুভব হয় নাই যে আমি 100 বছর ঘুমাইছি। মুহতারাম হাজরিন, আল্লাহ উজাইর 100 বছর আগে বাড়ি থেকে আসার সময় কিছু রুটি আর কিছু পানি নিয়ে আসছিলাম? হ্যাঁ আল্লাহ, অবশ্যই কিছু রুটি এবং পানি নিয়ে এসেছিলাম। আল্লাহ ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। উজাইর 100 বছর আগে তোমার বাড়ি থেকে আনা রুটি আর পানি নষ্ট হয় নাই, আমি আল্লাহ এগুলোকেও সংরক্ষণ করেছি। কে তিনি? মহব্বতে বলেন, কে তিনি? এত এত মহা শক্তিবান মালিকের গোলাম হইতে পারলে আমরা আর কোনো টেনশন আছে? কিন্তু দুর্ভাগ্য, হতে পারি না, করি না ফরমানি, করি গুনার কাজ, দিন রাত গুনার কাজে লিপ্ত। মুহতারাম হাজিরিন, উজাইর আলাইহিস সালামকে আল্লাহ বললেন, উজাইর তাকায় দেখো, পানিও নষ্ট হয় নাই, রুটিও নষ্ট হয় নাই। তারপরে আল্লাহ কয়, উজাইর 100 বছর আগে তুমি না একটা বাহনের উপরে সওয়ার হয়ে আসছিলে? ওয়ানজুর ইলা হিমারিক, উজাইর দেখো তোমার গাধাটা 100 বছর আগে যার পিঠে সওয়ার হয়ে তুমি এসেছিলা, ওই গাধাটাকেও তোমার সাথে সাথে উঠবে। গাধা যেমন করে জীবিত হবে, মানুষগুলো এমন করে জীবিত হবে। উজাইর আলাইহিস সালাম তাকিয়ে রইলেন, দেখতে পাইলেন হাড়গুলো এসে ফিটিং হয়ে যাচ্ছে, রগগুলো এসে লাগতে আছে, ভিতরে রক্ত প্রবেশ করেছে, গোশত এসে এখানে ভরপুর হয়ে গেছে, চামড়ার কাভারিং হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যেই জীবিত হয়ে গাধা স্বাভাবিক নড়াচড়া শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, এখানে তোমার চোখের সামনে আমি এই প্রাণীটাকে যেমন করে জীবিত করেছি, এই কবরগুলো থেকে আমি আল্লাহ এমন ভাবে মানুষগুলোকে আবার জীবিত করব। চিৎকার মেরে আওয়াজ করে বলেন, আমার আল্লাহ জীবিত করতে পারবেন কি পারবেন না? হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আবার জীবিত করবেন। এই জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, হে বান্দা বান্দি, নাফরমানি কেমনে করিস? তুই তো ছিলে না, আমি আল্লাহ তোরে বানাইছি, থাকতে পারবি না, আমি আল্লাহ তোকে নিয়ে আসবো। সুম্মা ইউমিতুকুম, আমি তোকে মৃত্যু দেব, শুধু মৃত্যু দিয়ে শেষ করব না, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোকে আবার পুনরায় জিন্দা করব। ও মুসলমান, জিন্দা করেই আমার আল্লাহ আমাকে আপনাকে ছেড়ে দেবেন এমন না, যে জীবিত করলাম আর ছেড়ে দিলাম এমন না। রব্বে করিম বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর আদালতে তোমাকে ফিরিয়ে আনা হবে। আমার নবী বলেন, লা ইয়াজালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস, আল্লাহর আদালতে যখন হাজির করা হবে, আওয়াজ করে বলেন, হাজির হওয়া লাগবে না লাগবে না? মনে চাইলেও যাওয়া লাগবে, না চাইলেও যাওয়া লাগবে।
আমার ভাইরা ওই আদালতে গিয়ে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হাজিরা দিতেই হবে, না দিয়ে কোনো ক্ষমতা, না দিয়ে থাকার কোনো ক্ষমতা কারো নাই। আর আমার আল্লাহর সামনে ওই দিন কারো কোনো ক্ষমতা চলবে না, দাপট চলবে না, ও বন্ধুরা কোনো বাহাদুরি চলবে না। আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, আইনাল মুলুক, আইনাল মুলুক, হে দুনিয়ার রাজা বাদশারা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? এমন না, এখন তো বলছেন আল্লাহর, ওই দিন এই কথা বলবার মতো সাহস কারো হবে না। আল্লাহ যখন কাহার নাম ধারণ করবেন, হুঙ্কার ছড়তে শুরু করবেন, তখন আর কেউ গিয়ে বলবেন না, কেউ গিয়ে বলবে না আমি অমুক, আমি তমুক। এই জন্য আমি বলি, আল্লাহ যখন বলবেন এই দুনিয়ার রাজা বাদশারা কোথায়, তখন কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না আই এম জো বাইডেন, প্রেসিডেন্ট অফ আমেরিকা। কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না আই এম ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অফ রাশিয়া। কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না আই এম শি জিনপিং, প্রেসিডেন্ট অফ চায়না। কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না মাই নরেন্দ্র মোদী, ওজিরে আজম ইন্ডিয়া। সেদিন বলবে না, বলতে পারবে না, বলার সাহস হবে না। কারণ আমার আল্লাহ হুঙ্কারের সামনে সবাই থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে। একটা সময় এমন হবে, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল শুধু নাফসি 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 বলতে থাকবে। একটা সময় অতিক্রম করবে এমন, হ্যাঁ পরবর্তীতে সব পয়গম্বররা সুপারিশ করবেন ভিন্ন, কিন্তু একটা সময় এমন যাবে যেই সময়ে আদম সফিউল্লাহ বলবে নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নাফসি, নূহ নবীউল্লাহ বলবে নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে নাফসি, ঈসা রূহুল্লাহ বলবেন নাফসি, সবাই বলবেন নাফসি নাফসি নাফসি। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এমন একটা অবস্থা বিরাজ করবে, এটা আমি আপনাদেরকে বিবরণ দিয়ে বোঝানো মনে হয় আমার পক্ষে সম্ভব হবে না। যেখানে আদম সফিউল্লাহ বলবে নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা রূহুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আল্লাহ আমাকে বাঁচাও। ওই দিন আমাদের আপনাদের অবস্থাটা কেমন হতে পারে একটু চিন্তা করেন। এই অবস্থা বিরাজ করতে থাকলে বিশ্ব নবী বলেন আমি এবার মাকামে মাহমুদে গিয়ে সেজদায় পড়ব, সেজদায় পড়ব। আমার জন্য নির্ধারিত সেই জায়গা, ওইখানে সেজদায় পড়ে আমি আল্লাহর প্রশংসা শুরু করব। রহমতের নবী বলেন কোন শব্দ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব আমি নবী নিজেও জানি না। আমি সেজদায় পড়ার আগে আমাকে আল্লাহ তখনকার সময়ের প্রশংসার শব্দগুলো শিক্ষা দিবেন, আর আমি ওই শিক্ষা করা শব্দ দিয়ে যখন আল্লাহর প্রশংসা শুরু করব, তখন আল্লাহর রাগ থামতে থাকবে। তখন এক পর্যায়ে গিয়ে বলবেন ইরফা রাসাকা ইসফা তুশাফা ওয়াসাল তুতা, হাবিব মাথা উঠান, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। ও হ্যাঁ, সেই সময় আমার আপনার সামনে নাই না আছে? বলেন না একটু, নাই না আছে? না যায় ওইখানে না গিয়ে থাকতে পারবো কেউ? তো আল্লাহ সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকে তোকে ফিরিয়ে আনা হবে। এবার ফিরিয়ে নিয়ে কি করবে? কইব 5টা প্রশ্নের জবাব দে। প্রশ্নপত্র ধরে দেবে 5টা। আমি ওই হাদিসে পড়ছি, রাসূল বলছেন লা ইয়াজালু কাদামা ইবনি আদম, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম কেউ সামনে আগাইতে পারবে না। যে যেখানে এখানেই এক কদম আগাইতে পারবে না, 1 ইঞ্চিও না। কি জবাব, কি প্রশ্ন? জবাব দিতে হবে। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, হায়াত, দুনিয়ার হায়াত কোথায় খরচ করেছে? জবাব দাও। 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন কাল কোথায় খরচ করেছে? জবাব দাও। 3 নাম্বার আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কোন পথে উপার্জন করেছো, কেমনে কেমনে করছো? চুরি করে, ডাকাতি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে, রডের বদলা বাঁশ দিয়ে? কোন পদ্ধতিতে সম্পদ উপার্জন করেছে? জবাব দাও। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে বান্দা, কেমন করে নাফরমানি করস? কোন যুক্তিতে, কোন আকলে, কোন মেধায়, কোন যোগ্যতায়? ছিলে না তুই, বানাইছেন তোরে আল্লাহ। 2 নাম্বার
তুই দুনিয়ায় থাকতে পারবে না, নিয়ে যাবেন তোকে আল্লাহ। 3 নাম্বার, মরণ পর্যন্তই শেষ না, মরার পরে তোকে আবার জিন্দা করা হবে, করবেন আল্লাহ। 4 নাম্বার, আল্লাহর আদালতে দাঁড়াইয়া তোকে জীবনের হিসাব দিতে হবে, আল্লাহ জীবনের হিসাব নেবেন। 5টি প্রশ্ন হবে, জবাব না দেওয়া পর্যন্ত একটা কদমও কোনো দিকে যাইতে পারবে না। হে বান্দা, এই পিছনের নিয়ামত, সামনের তোর বিপদ, সামনের তোর বিপদের দিনগুলো, এই সবগুলো স্মরণ করে তুই কেমন করে রে বান্দা নাফরমানি তারপরেও করতে পারিস। ও মুসলমান, আল্লাহ আমাকে আপনাকে এই কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে বুঝাইতে চান, বলতে চান, বান্দা গুনার কাজ করিস না, নাফরমানি করিস না। ও মুসলমান, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত মৌত এবং মৌতের পরবর্তী জীবন নিয়ে চিন্তা ভাবনা না করবে, ততক্ষণ পর্যন্ত কখনোই সে গুনার কাজ ছাড়তে পারবে না, কখনোই গুনার কাজ ছাড়তে পারবে না। এই জন্য আমরা লক্ষ্য করে দেখি, লক্ষ্য করলে দেখি অনেক 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 প্রতিষ্ঠানগুলোতে মাদক বন্ধ করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেওয়া হয়, তারপরেও ফেরানো যায় না। কিন্তু আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ফেরানোর জন্য কোনো বাহিনী লাগে না। ভাইরা, সব মুসলমান আমরা যদি গুনার কাজ ছেড়ে দিতে পারি, আমি বলতে পারি হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সিলেটে আগমন করেছিলেন নদী পার হওয়ার জন্য। নৌকা ছিল না, লঞ্চ ছিল না, জাহাজ ছিল না, খেওয়া ছিল না, ব্রিজ ছিল না, বাঁশের হাকাম ছিল না, কিছুই ছিল না। নদী পার হয়েছিলেন নামাজের মুসল্লা বিছাইয়া। আমার ভাইয়েরা, গর্গবিন্দের দালান ভেঙেছিলেন আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবারে যদি গর্গবিন্দের দালান ভেঙে যাইতে পারে, ও মুসলমান, অন্য কোনো জোরে ছিল না, এটা ঈমান আর নেক আমলের জোরে ছিল। গুনাহ মুক্ত ছিল তাদের জীবন, সেই জন্য তাদের আল্লাহু আকবারে এত পাওয়ার। আমরাও যদি গুনার কাজগুলো ছেড়ে দিয়ে প্রকৃত অর্থে নেককার হইয়া 200 কোটি মুসলমান একবার বলতে পারি আল্লাহু আকবার, আমার বিশ্বাস হয় শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবারে গর্গবিন্দের দালান ভাঙতে পারলে 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে ইসরাইল নামের জারজ রাষ্ট্রটির নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবার একটু বলার আগে নিজেকে তৈরি করে বলতে হবে। কি বলেন? তৈরি করে বলতে হবে। কি তৈরি করব? গুনার কাজটা ছেড়ে দিতে হবে, নেক আমল করতে হবে, তৈরি উদ্দরই, আর কিছুই না। গুনাহ ছাড়বার জন্য আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিয়ে বলেন, বান্দা ছিলে না, ফাটাইছিলাম, গিয়ে আবার কিন্তু থাকতে পারবে না, নিয়ে আসবো, আসার পরেই শেষ না, আবার জিন্দা করব। সবগুলো আল্লাহ কিন্তু আমাদেরকে স্মরণ করে দিয়ে দিয়ে বুঝাইতে চান। তোর সামনে কিন্তু এই দিনগুলো আছে, কাজেই গুনার কাজ করিস না, করিস না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, এই আয়াতের তেলাওয়াত তরজমা করার সুযোগ হবে না, আয়াতের তেলাওয়াতের মাধ্যমেই আলোচনা শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেষ মাসখানের একটি অংশ, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে ওই দিন মুক্তি দেওয়া হবে আর জান্নাতে ঢুকায়া দেওয়া হবে, ওই লোকটার জীবন হবে সফল। আওয়াজ করে বলেন, জাহান্নাম থেকে মুক্তি পাইলে, জান্নাতে যাইতে পারলে জীবন বিফল না সফল? তাহলে আল্লাহ যেহেতু বলেছেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যে যাইতে পারবে সে সফল, তাহলে বোঝা গেল জাহান্নামে যে যাবে সে সফল হইতে পারবে কন্যা সফল হইতে পারে। হে মুসলমান, আমাদের চূড়ান্ত সফলতা অর্জিত হবে জান্নাতে যাওয়ার মাধ্যমে, দুনিয়া কামাই করার মাধ্যমে না, দুনিয়ার বড় বাড়ির মাধ্যমে না, বড় গাড়ির মাধ্যমে না, বড় চেয়ারের মাধ্যমে না। হে মুসলমান, দুনিয়ার কাফের বেঈমানেরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে। আমি এই জন্য উদাহরণ দিয়ে বলে থাকি, একই শূন্যে উড়ে দুইটা পাখি, একটার নাম হলো শকুন,
শকুন চিনেন? শকুন, একটার নাম শকুন আর একটা পাখির নাম, আর একটা পাখির নাম হলো ঈগল। ঈগল দুটোটা শূন্যে উড়ে নিচের দিকে তাকায়, খাদ্য তালাশ করে। শকুনে সব সময় মরা আর পচাটার দিকে তাকিয়ে থাকে, আর ঈগল সব সময় জিন্দাটা শিকার করে খায়। একই দুনিয়ায় বিচরণ করে কাফের বেঈমান, একই দুনিয়ায় বিচরণ করে ইমানদার নেককারেরা। আমার ভাইয়েরা, কাফের বেঈমানদের দৃষ্টি নজর হলো মরা পচা দুনিয়ার দিকে, আর ইমানদারের দৃষ্টি হলো আল্লাহর তৈরি জান্নাতের দিকে। কি বলেন, ঠিক কিনা? জান্নাতের দিকে, জান্নাতের দিকে। আমি আবার বিনয়ের সাথে জিজ্ঞেস করব, ওই জান্নাতে যাওয়ার দরকার আমাদের নাই না আছে? মনে চায়নি না চায় না? মনে চায়নি না চায় না? ওই জান্নাতে যাইতে হলে, ওই জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে, ওই জান্নাতে যাইতে হলে রোজা লাগবে, ওই জান্নাতে যাইতে হলে কোরআনের তেলাওয়াত লাগবে। সাতটা 40 আজান হবে। ও আল্লাহ, তার মানে 10 মিনিট বাড়াই দিয়েছেন নাকি? এটা কি একবারে শেষ হওয়ার পরে কইতেন দিন, আর একটু আগে কইতেন? আল্লাহ, এখন আমি কি করবো? একবার একবার সাইরা দিতে গেলে এটা আবার জোরা লাগাইতে আমার তুই এই যাবেন এখন না বন, আপনি আমার রেখে যাইয়েন না, আপনি গেলে আমিও যাবো গে। মাশাআল্লাহ। এই ভাই আমার দিকে তাকান, আসবেন না ইনশাআল্লাহ, আমার দিকে তাকান। তো বলছিলাম আমাদেরকে আমাদের ওই জান্নাতে যাইতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলেন, প্রতিযোগিতামূলক দৌড় দাও জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ আসতে যাইবার কথা কয় না, দৌড় দেও। কেউ দৌড় দিবেন নি? দৌড় ও হুজুরগুলো দৌড় দেব। হ্যাঁ, মেসার মানুষ দৌড়ে গেছে দেখেছেন? আরে এটা ওই রুটির জন্য না, হালুয়ার জন্য না, কথা বুঝেন নাই? দুনিয়ার অন্য কোনো কিছুর জন্য না, দৌড়াইবে কিসের জন্য? ওই জান্নাতের জন্য। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কো জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক দৌড় দাও। কে কার আগে যাইতে পারো? এবার বলেন, জান্নাত কোন দিকে দৌড় দিবেন? কোন দিকে? হে মুসলমান, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় তাহলে দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় তাহলে দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। কালকে যদি প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়, ফিলিস্তিন যাইতে পারবে? ইনশাআল্লাহ আওয়াজ ফিলিস্তিন যাবে, ঢাকা উঠে দিতে পারতেন এই আওয়াজ নেই। আমি আবারও বলছি, পারবেন তো ইনশাআল্লাহ? রাজি? সত্যি? আল্লাহ, এখান তো কয়া জানেন বাসানো হুজুর জিগাই লাইছেন, এখন কি কম একটা তো বলতে হবে। আসলে কি জামুনি যে ভাই, আসেন আমরা মুসলমান বাঁচবো তো আল্লাহর গোলামি করব, মরবো আল্লাহর জান্নাতে চলে যাব। কি করেন? আমাদের জন্য তো দুনিয়াও আছে, আমাদের আখিরাতও আছে। তো বাঁচবো আল্লাহর গোলামি করব, মরবো তো আল্লাহর জান্নাতে যাব। যেহেতু দুনিয়া বাঁচবার জায়গা না, দুনিয়াতে এসেছি এখন মরতেই হবে, তো সিংহের মতো গর্জন দিয়ে মরাই ভালো, শিয়ালের মতো লেজ গুটিয়ে লাভ নেই। কথা ঠিক না? হ্যাঁ, মুহতারাম হাজিরিন, তাহলে আমাদেরকে ওই জান্নাতে যাইতে হলে মসজিদের সাথে সম্পর্ক লাগাইতে হবে, কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হবে, হাদিসের সাথে সম্পর্ক লাগাইতে হবে। আল্লাহ ওয়ালা মানুষ যারা, নেককার মানুষ যারা, তাদের সংস্পর্শে যাইতে হবে, তাদের কাছ থেকে নিতে হবে, তাদের কাছ থেকে গিয়ে দিন শিখতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা ওই জান্নাতে যাইতে পারবো, ওই জান্নাতে যাইতে পারবো। যতক্ষণ জান্নাতে যাইতে না পারবো, এর ছাড়া সফল হওয়ার কোনো ব্যবস্থা নাই। মোটা তাজা যাই হই না কেন, যত শেয়ারের মালিকই হই না কেন, যত টাকা পয়সার মালিকই হই না কেন, এইগুলো স্বপ্নের মতো, স্বপ্নের মজা ততক্ষণ ঘুম আছে, যতক্ষণ ঘুম ভাঙলে স্বপ্নের মজা নাই। রুহটা ভিতর থেকে বের হয়ে গেলে আর দুনিয়ার মজা নেই। فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك أم حمار। কবি কয়, বুঝতে পারবা যখন আজরাইল চোখের সামনে চলে আসবে, তখন বুঝে আসবে এতদিন যে রঙিন দুনিয়া দৌড়াইছো, কিসের উপরে সওয়ার হয়ে দৌড়াইছো, তোমার নিচে কি ছিল, গাধা না ঘোড়া, তখন বুঝে আসবে।
কিন্তু তখন বুঝে আসলে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাও আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আগেই বলে দিয়েছেন যে পরে বললেও যে কোনো লাভ হবে না, এই কথাটাও আল্লাহ আগেই বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ওমা ওনা বাড়িতে কি একটা ধরে একটা এমনিতে যে আগে নে করতে এটা হলো হতো না। এখন আর হবে না, আপনি লেখলেও হবে না, এখন আর জোড়া লাগতো না, কারণ সাওয়ার একটা গতি আছে, সবকিছুর একটা লাইন আছে, ফর্মুলাত না ফলাই তাহলে আপনি এমনি টাকা দিলে কি মনে করেন আপনি? يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. এটা তোমারটা তুমি বলছিলে না, এটা দিলাম তোমার, শেষ সময় শোনাইলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, দুনিয়ার সহায় সম্পদ সন্তান সন্ততির পিছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাও না। যদি হয়ে যাও ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত আসার আগে আগে জানের ইবাদত, মালের ইবাদত, সব ইবাদত করো। সম্পদ আমি দিয়েছি, আমার রাস্তায় খরচ করো। মরণ আসলে যেন এটা বলতে না হয় আমাকে একটু সময় দেন, তাহলে দান খয়রাত করব। ও আকুম মিনাস সালিহিন, আমি নেককার হয়ে যাব। রব্বে করিম চূড়ান্তভাবে ঘোষণা দিয়ে বলেন লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্দিষ্ট সময় যখন চলে আসবে কাহারও জন্য সামান্য বিলম্ব করা হবে না। অতএব আমাদের সময় যখন শেষ হয়ে যাবে তখন কোনো কিছু বললেও কাজ হবে না, সময় মতো আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। কে নিয়ে যাবেন? কে নিয়ে যাবেন? আল্লাহ। তাহলে আসুন, আল্লাহ যেহেতু নিয়ে যাবেন তাই যাওয়ার জন্য প্রস্তুতি যেন আমরা গ্রহণ করতে পারি, গুনার কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে, নেক আমল বেশি বেশি করার মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।